ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে ক্লাস 11 এবং 12-এর পার্ট 5-এতে বিভিন্ন প্রবলেম সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে এফ এক্স সমান মড এক্স এর এক্স সমান 0 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করো। এসএনতে বইয়ের অনুশীলনী 2, প্রশ্নের মান 2। এখন মড এক্সের সংজ্ঞা জানতে হবে। দেখো, সলিউশন দিচ্ছি। দেখো, মড এক্স সমান এক্স যখন এক্স ধনাত্মক, মড এক্স সমান মাইনাস এক্স যখন এক্স ঋণাত্মক, মড এক্স সমান 0 যখন এক্স সমান 0। এটা হলো মডুলাস এক্সের ডেফিনেশন বা সংজ্ঞা। এখন এক্স সমান 0 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করার জন্য ডান অন্তর্কলজ এবং বাম অন্তর্কলজ উভয় নির্ণয় হতে হবে, এবং তারা যদি সমান হয় তবে অন্তর্কলজ নির্ণয় থাকবে বা নির্ণয় করা যাবে। এখন বাম অন্তর্কলজ, বাম অন্তর্কলজে লেখা হয় এফ ডট 0, কারণ অন্তর্কলজ মানে এফ ডট কোন বিন্দুতে না 0 বিন্দুতে। অন্তর্কলজকে বা অবকল সহগকে এফ ডট এক্স দ্বারা চিহ্নিত করা হয় কোন বিন্দুতে? 0 বিন্দুতে, এই জন্য এফ ডট 0। আর বাম মানে লেফট, এল এফ ডট 0, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, বাম মানেই 0 থেকে ছোট, কারণ 0 বিন্দুতে বলেছে। এফ 0 বিন্দুতে মানে 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 দ্যাট ডিভাইড বাই এইচ। কারণ সংজ্ঞা দেখো আমি লিখে দিচ্ছি, এফ ডট এক্স সূত্রটা কি না, এফ ডট এক্সের সংজ্ঞা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স দ্যাট ডিভাইড বাই এইচ। এটা হলো এফ ডট এক্সের সংজ্ঞা। তাহলে এফ ডট 0 কথা হবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ 0 প্লাস এইচ মাইনাস এফ 0, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ এইচ। এফ এইচ সমান কত? এটা তো এফ এক্স সমান মড এক্স, তাহলে এফ এইচ সমান কত হবে? মড এইচ। এফ 0 সমান কত? এক্সের জায়গায় 0 বসালে এফ 0 সমান 0 দ্যাট ডিভাইড বাই এইচ। দেখো, এইচ মড এইচ ইকাল টু মাইনাস এইচ হবে। দেখো, যখন এইচ নেগেটিভ, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মড এইচ মাইনাস এইচ দ্যাট ডিভাইড বাই এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ এইচ ক্যান্সেল হলো -1, দ্যাট ইজ ইকাল টু -1। অতএব এল এফ ডট 0 এর মান পেলাম -1। এবারে ডান অন্তর্কলজ বের করব। ডান অন্তর্কলজ, দ্যাট ইজ ইকাল টু আর, ডান মানে রাইট, আর এফ ডট 0 দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ 0 প্লাস এইচ মাইনাস এফ 0 দ্যাট ডিভাইড বাই এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ এইচ মানে মড এইচ, এফ 0 মানে 0 দ্যাট ডিভাইড এইচ। দেখো, মড এইচ সমান এইচ হয় যখন এইচ পজিটিভ, ইকাল টু মাইনাস এইচ হয় যখন এইচ নেগেটিভ, ইকাল টু 0 হয় যখন এইচ সমান 0। তাহলে দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস মড এইচ সমান এইচ হয়ে যাবে যখন এইচ পজিটিভ, 0 থেকে বড়। তাহলে এটা এইচ টেন্স টু 0 প্লাস মানে কি? এইচের মান 0 থেকে বড়, দ্যাট ইজ এইচ দ্যাট ডিভাইড বাই এইচ, এইচ এইচ কেটে গেল 1, দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1,
দেখতে পেলাম বাম অন্তরকলজ নির্ণয় হয়েছে, ডান অন্তরকলজ সেটাও নির্ণয় হয়েছে, কিন্তু তারা সমান নয়। এখানে কি দেখতে পেলাম, এল এফ ডট জিরো নট ইকাল টু আর এফ ডট জিরো, অতএব এফ ডট জিরো অনির্ণেয়। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমার হচ্ছে বাম অন্তরকলজ এবং ডান অন্তরকলজ উভয় নির্ণয় হতে এবং তারা সমান হতে হবে, তবে বলবো অন্তরকলজ নির্ণয়। তাহলে বিশেষ দ্রষ্টব্য হিসেবে মনে রাখবে এনবি, বাম অন্তরকলজ এবং ডান অন্তরকলজ উভয় নির্ণয় হতে হবে এবং তারা সমান হলে তবেই অন্তরকলজ নির্ণয় হবে। ক্লিয়ার? তাহলে বাম অন্তরকলজ অর্থাৎ এফ ডট এল এফ ডট এক্স সমান আর এফ ডট এক্স, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয় নির্ণয় হতে হবে এবং তারা সমান হতে হবে, তবে বলবো ডেরিভেটিভ নির্ণয় বা অন্তরকলজ নির্ণয়। এর পরের প্রবলেমে আমরা যাই। পেজ নাম্বার 2 দেখো, বলছে ইউ ও ভি যদি এক্স এর অন্তরকলনযোগ্য অপেক্ষক হয়, মানে ইউটা হলো এক্স এর অপেক্ষক, এক্স এর অন্তরকলজ অপেক্ষক হয়, ওয়াই সমান যে ইউ ইন্টু ভি হয়, তবে প্রমাণ করো ওয়াই ড্যাশ বাই ওয়াই সমান ইউ ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ বাই ভি, যেখানে ড্যাশ দিয়ে এক্স এর সাপেক্ষে অন্তরকলজ সূচিত হয়। এসেনদের বইয়ে 1992-4 প্রশ্ন মান 2। দেখো সলিউশন দিচ্ছি, দেখো y ইজ ইকাল টু ইউ ইন্টু ভি, দেখো ইউটাও এক্স এর ফাংশন, ভিটাও এক্স এর ফাংশন, প্রোডাক্ট অফ টু ফাংশন ইউ অ্যান্ড ভি গুণ হয়ে আছে। তাহলে লিখবো আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, বা ইংরেজি টার্মে লিখতে পারে ডিফারেন্সিয়েট, ডিআই ডবল এফ ফুল স্টপ দিয়ে দিলে হবে। তারপরে ডিফারেন্সিয়েট মানে অবকলন করছি উইথ রেসপেক্ট টু এক্স, মানে উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে সাপেক্ষে, কার সাপেক্ষে না এক্স এর সাপেক্ষে, অন বোথ সাইড উভয় পক্ষে। therefore dy dx, এটা ফার্স্ট ফাংশন ধরো, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ডিভি ডিএক্স প্লাস সেকেন্ড ফাংশন ফিক্সড করে দিলাম ভি ইন্টু ফার্স্ট ফাংশন ইউ এর ডেরিভেটিভ ডি ইউ ডিএক্স। ওকে, দ্যাট ইজ ইকাল টু ইউ ইন্টু ভি ড্যাশ প্লাস ভি ইন্টু ইউ ড্যাশ, ইউ ড্যাশকে বলা হয় ডি ইউ ডিএক্স, ড্যাশ ড্যাশ দিয়ে এক্স এর সাপেক্ষে অন্তরকলজ সূচিত হয়, আর ভি ড্যাশ সমান ডিভি ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরকলজ। এখন এটা ইকাল টু তাহলে কত হবে ওয়াই ড্যাশ ইকাল টু ডি ওয়াই ডিএক্স, লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড কত ওয়াই ড্যাশ আছে, দেখো ওয়াই ড্যাশ বাই ওয়াই, তাহলে ওয়াই ড্যাশ বাই ওয়াই ড্যাশের জায়গায় এটা বসিয়ে দেবো কত ইউ ভি ড্যাশ প্লাস ভি ইউ ড্যাশ, দ্যাট ডিভাইড বাই ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে কত ইউ ইন্টু ভি, বিচ্ছেদ নিয়মে সাহায্য করব, ইউ ভি ড্যাশ বাই ইউ ভি প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউ ভি,
ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ, এই ভি ভি কাটলো, ইউ ইউ কেটে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার। এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। পেজ 3-তে দেখো এমসিকিউ প্রবলেম দেখো, অনুসরণে 2 প্রশ্নের মান 1, একের দাগের প্রশ্ন। ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স বাই 2 হলে নিচের কোনটি ডিভাইড এক্স এর মান এর সমান হয়? অপশান এ আছে সাইন এক্স, বি আছে হাফ সাইন এক্স, সি এর অপশান আছে কস এক্স, ডি এর অপশান আছে হাফ কস এক্স। সলিউশন দিচ্ছি দেখো, ওয়াই ইজ ইকাল টু সাইন স্কোয়ার এক্স বাই 2, দ্যাট ইজ ইকাল টু হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। দেখো সূত্র দেখো, 2 সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রের সাহায্যে ত্রিকোণমিতির যে ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 একে অনুকরণ করে লিখবো কত হবে? অতএব ওয়াই ইজ ইকাল টু হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখবো 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2, 2 2 ক্যান্সেল হলো, দ্যাট ইজ ইকাল টু হাফ মাইনাস 1/2 cos x। ডিফারেন্সিয়েট with respect to x on both sides, therefore dy dx equal to d dx। y এর জায়গায় বসাও কত? আমরা সিম্পলিফাই করেছি, আমরা কত হাফ মাইনাস হাফ ইন্টু কস এক্স সমান ডি ডিএক্স 1/2, আলাদা আলাদা ডেরিভেটিভ হবে, হাফের 1/2 এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, সেজন্য লিখছি আমরা ডি ডিএক্স হাফ মাইনাস ডি ডিএক্স হাফ ইন্টু কস এক্স। হাফের অর্থাৎ ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ আমরা জানি 0, আর মাইনাস হাফ ধ্রুবক বেরিয়ে গেল, কসের ডেরিভেটিভ কত আমরা জানি মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ ইকাল টু 1/2 সাইন এক্স। কোথায় অপশান আছে? অপশান 1/2 সাইন এক্স বি, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল বি অপশান। ওকে, তারপরের প্রবলেম দেখো একই নিয়মে প্রশ্ন এসেনতে বইয়ের প্রবলেম এমসিকিউ। সলিউশন ওয়াই ইকাল টু আছে কস স্কোয়ার এক্স বাই 2 সমান আমরা লিখতে হবে হাফ ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই 2। সূত্র দেখো, ত্রিকোণমিতির সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা, দ্যাট ইজ ইকাল টু আর ওয়াই ইজ ইকাল টু কত হবে? ওয়াই ইকাল টু হাফ ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই 2 লিখবো 1 প্লাস কস 2 থিটা বলতে এক্স বাই 2, 2 2 ক্যান্সেল হলো, দ্যাট ইজ হাফ ইন প্লাস হাফ ইন্টু কস এক্স। অতএব ডিফারেন্সিয়েট with respect to x on both sides, উভয় পক্ষে আমরা ডেরিভেটিভ করে পাই বা অবকলন করে পাই। অতএব dy dx ইকাল টু ডি ডিএক্স, ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দাও, হাফ ইন্টু হাফ প্লাস হাফ ইন্টু কস এক্স, প্রত্যেকের আলাদা আলাদা ডেরিভেটিভ হয়ে যাবে, হাফের ডেরিভেটিভ প্লাস হাফ কস এক্সের ডেরিভেটিভ সমান ডি ডিএক্স হাফ প্লাস ডি ডিএক্স হাফ কস এক্স। হাফ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ আমরা প্রমাণ করেছি সংজ্ঞা থেকে 0 হয়, প্লাস হাফ ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স সমান মাইনাস 1/2 সাইন এক্স। কোথায় অ্যান্সার হচ্ছে? অপশানে আছে মাইনাস হাফ সাইন সি, অ্যান্সার হয়ে গেল সি, সি এর অপশানটা। এর পরের প্রবলেম আমরা চলে যাই।
এফ এক্স সমান 1/sin x cos x হলে এফ ডট এক্সের মান কোনটা হবে? এসএনদের ওয়ে এমসিকিউ 1992 3 প্রশ্ন মান 1। সলিউশন দিচ্ছি দেখো। এফ এক্স মানে কত? এফ এক্স দ্যাট ইজ ইকাল টু 1/sin x ইন্টু cos x দ্যাট ইজ ইকাল টু এই 1-এর জায়গায় লিখতে পারি আমরা sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, কারণ আমরা জানি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স সমান 1 দ্যাট ডিভাইড বাই sin x cos x আর এফ এক্স ইকাল টু আমরা বিচ্ছিন্ন নিয়ম বিচ্ছেদ করি sin স্কোয়ার এক্স বাই sin x ইন্টু cos x প্লাস cos স্কোয়ার এক্স দ্যাট ডিভাইড বাই sin x ইন্টু cos x আর এফ এক্স দ্যাট ইজ ইকাল টু একটা সাইন কাটলো sin বাই cos x sin x বাই cos x প্লাস একটা cos কাটলো cos x বাই sin x দ্যাট ইজ ইকাল টু tan x sin x বাই cos x tan x প্লাস cos x বাই sin x cot x। তাহলে আমরা পেলাম এফ ডট এফ এক্স সমান পেলাম tan x প্লাস cot x। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x অন বোথ সাইডস, উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অবকলন করে পাই। দেয়ারফোর এফ ডট এক্স সমান ডি ডিএক্স এফ এক্স দ্যাট ইজ ডি ডিএক্স এফ এক্স এর মান বসিবি tan x প্লাস cot x দ্যাট ইজ ইকাল টু ডি ডিএক্স tan এর ডেরিভেটিভ tan x ডেরিভেটিভ কত sec স্কয়ার x tan x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে প্লাস ডি ডিএক্স cot x tan x এর ডেরিভেটিভ কত আমরা জানি সূত্র sec স্কয়ার x cot x এ মাইনাস cos স্কয়ার x cot x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস cos স্কয়ার sec স্কয়ার x মাইনাস cos স্কয়ার x কোথায় আছে? সি এর অপশন, অতএব অ্যান্সার হয়ে যাবে সি। তারপরের প্রবলেম দেখো y সমান 1/x এর ডিভাইড x সমান হবে 1/x স্কয়ার না মাইনাস 1/x স্কয়ার। সি এর অপশন আছে 1/x কিউ, ডি এর অপশন মাইনাস 1/x কিউ। দেখো সলিউশন y ইজ ইকাল টু 1/x और y ইজ ইকাল টু x এর পাওয়ার মাইনাস 1। দেখো x এর পাওয়ার 1 আছে হরে, লবে উঠলে পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। এবার আমরা ডিফারেন্সিয়েট with respect to x on both sides, therefore dy dx সমান d dx x এর পাওয়ার মাইনাস 1 কি হবে? মাইনাস 1টা গুণ হবে মাইনাস 1 ইন্টু x এর পাওয়ার 1 কমবে মাইনাস 1 সমান মাইনাস x এর পাওয়ার মাইনাস 2 দ্যাট ইজ 1/x মাইনাস 1/x স্কয়ার। কোথায় অপশন আছে? বি এর অপশন, অ্যান্সার হয়ে গেল বি। সূত্রটা দেখো মনে রাখবে ডি ডিএক্স সূত্র ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান কি হয়? সূত্র আমরা দেখেছি প্রমাণও করেছি, এনটা গুণ হলো ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস 1 অতএব 1/x মানে এক্স এর পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1 এক্স এর পাওয়ার মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1/x স্কয়ার। তো আমরা এটা স্ট্যান্ডার্ড ফর্ম মনে রাখবে 1/x মাইনাস 1/x স্কয়ার। ওকে, এর পরের প্রবলেমে আমরা চলে যাই। টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4/√x এর অবকল গুণাঙ্ক বা অবকল সহগ বা অন্তরকলজ নির্ণয় করো। এসএন বইয়ের 1992 6 দাগের 6টা মান 2। সলিউশন দেখো, প্রথমে এটার অবকল গুণাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে এটা একটা ধরে নিতে হবে y। তাহলে ধরিলাম y ইজ ইকাল টু 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4/√x। এটাকে আমরা বিচ্ছিন্ন নিয়মে নিয়ে যাই। y সমান 2x স্কোয়ার বাই x এর পাওয়ার হাফ √x মানে কি x এর পাওয়ার হাফ প্লাস 3x বাই x এর পাওয়ার হাফ माइनस 4/x এর পাওয়ার হাফ और y इज इक्वल टू
টু ইন্টু এক্সের পাওয়ার কি সূচকের নিয়মে বিয়োগ হয়ে যাবে এক্সের পাওয়ার 2 মাইনাস হাফ প্লাস 3 ইন্টু এক্সের পাওয়ার 1 মাইনাস হাফ মাইনাস 4 ইন্টু এক্সের পাওয়ার মাইনাস হাফ। দেখো লবে এক্সের পাওয়ার হাফ আছে, হরে আছে এক্সের পাওয়ার হাফ, লবে উঠলে এক্সের পাওয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস হাফ। আর ওয়াই ইজ ইকাল টু 2 ইন্টু এক্সের পাওয়ার কত 2 এর 4 মাইনাস 1 3 এর 2 এক্সের পাওয়ার 3 এর 2 প্লাস 3 ইন্টু এক্সের পাওয়ার কত 2 মাইনাস 1 মানে 1 এর 2 মাইনাস 4 ইন্টু এক্সের পাওয়ার মাইনাস হাফ। এবারে আমরা লিখবো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস। Therefore dy dx equal to d dx y এর মানটা এটা বসে দাও 2x টু দি পাওয়ার 3 এর 2 প্লাস 3 ইন্টু এক্স এর পাওয়ার হাফ মাইনাস 4 ইন্টু এক্স এর পাওয়ার মাইনাস হাফ। প্রত্যেকটার আলাদা আলাদা ডেরিভেটিভ হবে, এটা আমরা থিওরিতে প্রমাণ করে দিয়েছি। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তিনটে ফাংশনের ডেরিভেটিভ প্রত্যেকটা আলাদা আলাদা ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে ডি ডিএক্স 2x এর পাওয়ার 3 এর 2 প্লাস ডি ডিএক্স 3 ইন্টু এক্স এর পাওয়ার 1 এর 2 মাইনাস ডি ডিএক্স 4 ইন্টু এক্স এর পাওয়ার মাইনাস হাফ। দেখো সূচকের তোমার এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভ আগে আমরা দেখিয়েছি। তাহলে এটা কি হবে 2 ইন্টু 3 এর 2টা গুণ হবে এক্স এর পাওয়ার 3 এর 2 মাইনাস 1 হলো প্লাস 3 ইন্টু হাফ, এই পাওয়ারটা এক্স এর পাওয়ার হাফ আছে, হাফটা গুণ হবে হাফ ইন্টু এক্স এর পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস 4 ইন্টু এটা মাইনাস হাফ গুণ হবে এক্স এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 দ্যাট ইজ ইকাল টু 2 ক্যান্সেল হলো। 3 ইন্টু এক্স এর পাওয়ার কত হবে 3 মাইনাস 2 মানে 1 এর 2 এটা প্লাস 3 এর 2 এক্স এর পাওয়ার কত মাইনাস হাফ এটা মাইনাস প্লাস 2 4 আর 2 কেটে 2 হলো এক্স এর পাওয়ার মাইনাস 3 এর 2। অতএব অবকল গুণাঙ্ক বা অবকল সহগ হলো অবকল গুণাঙ্ক সমান 3x এর পাওয়ার হাফ প্লাস 3 এর 2 x এর পাওয়ার মাইনাস হাফ প্লাস 2 ইন্টু এক্স এর মাইনাস 3 এর 2। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এর প্রবলেম u4 মাইনাস 3 ইউ স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2 এর অবকল গুণাঙ্ক নির্ণয় করো। এসএন দিয়ে বই আছে এক্সারসাইজ 2 মানে অনুসরণী 2 এর তোমার 6 এর দাগে 9টা। দেখো ধরিলাম সলিউশন, ধরিলাম y ইজ ইকাল টু u4 মাইনাস 3 ইউ স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2। ওয়াইটা হলো ইউ এর ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ ইউ, অতএব ইউ এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো এটা যদি আমরা লব বাই হরে আছে, লব বাই হরের ডেরিভেটিভ আমরা দেখিয়েছি। এখন যদি ইউ মাইনাস 2 লবে হরে কেটে যায় তবে উত্তম, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা দেখতে হবে। লবে যেটা আছে যে রাশিটা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা আমরা ট্রাই করে দেখব। অতএব ওয়াই ইজ ইকাল টু এটা ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 1। দেখো ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার 4 হলো মাইনাস 4 ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আর প্লাস 1 মাইনাস 4 দ্যাট ডিভাইড বাই ইউ মাইনাস 2 দ্যাট ইজ ইকাল টু ইউ প্লাস 2 ইন্টু ইউ মাইনাস 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 মানে 2 স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি করা হলো ইন্টু ইউ স্কোয়ার প্লাস 1 দ্যাট ডিভাইড বাই ইউ মাইনাস 2। লবে হারে ইউ মাইনাস 2 কেটে গেল আর ওয়াই সমান ইউ প্লাস 2 আর ইউ স্কোয়ার প্লাস 1 গুণ করলে ইউ কিউ ওয়াই ইউ ইন্টু ইউ স্কোয়ার মানে ইউ কিউ ইউ ইন্টু 1 মানে ইউ হলো। এবার 2 এর সঙ্গে গুণ করলে প্লাস 2 ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মানে 2। অতএব ওয়াই সমান নিলাম পেলাম ইউ কিউ প্লাস 2 ইউ স্কোয়ার প্লাস ইউ প্লাস 2। এবারে আমরা লিখব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি অন বোথ সাইড।
অতএব ডি ওয়াই ডি ইউ সমান ডি ডি ইউ ইউ কিউ প্লাস 2 ইউ স্কোয়ার প্লাস ইউ প্লাস 2 সমান ডি ডি ইউ ইউ কিউ প্লাস ডি ডি ইউ 2 ইউ স্কোয়ার প্লাস ডি ডি ইউ ইউ প্লাস ডি ডি ইউ 2 2টা ধ্রুবক, তার ডেরিভেটিভ শূন্য হয়। এটা 3টা গুণ হলো, 1 পাওয়ার কমবে, 3 ইউ স্কোয়ার হলো, এটা 2 দুনে 4 ইউ হয়ে গেল, আর এটা ইউ এর ডেরিভেটিভ আছে 1 আর 2 এর ডেরিভেটিভ 0। কমপ্লিট। এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি। এটার অন্তর্কলন নির্ণয় করতে হবে থিটার সাপেক্ষে। তাহলে এটা ধরে নিতে হবে আমাকে একটা ওয়াই বা কোনো জেড যেটা ধরতে হবে। ধরিলাম y is equal to sin theta plus cos theta that divided by root under 1 plus sin 2 theta, or y equal to sin theta plus cos theta that divided by এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি কত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin 2 থিটাকে যদি ভেঙে দিই 2 sin থিটা ইন্টু cos থিটা হয়ে গেল, আর y ইকাল টু সাইন থিটা প্লাস cos থিটা দ্যাট ডিভাইড বাই এটাকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে সাইন থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার হয়ে যাবে, রুট আন্ডার সাইন থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, রুটের স্কয়ারে কেটে যাবে, দ্যাট ইজ ইকাল টু সাইন থিটা প্লাস cos থিটা দ্যাট ডিভাইড বাই সাইন থিটা প্লাস cos থিটা, লবের কেটে যে 1 হয়ে গেল। অতএব y দ্যাট ইজ ইকাল টু 1। অতএব লিখব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স এই থিটা, যেহেতু থিটা ফাঁকা থিটা অন বোথ সাইড, থিটার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে পাই, therefore dy d theta that is d d theta 1 হচ্ছে ধ্রুবক, যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে 0 হবে, অতএব 0। অতএব dy d theta that is equal to 0। ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হয়, যার সাপেক্ষে হোক, থিটার সাপেক্ষে হোক, এক্সের সাপেক্ষে হোক আর জেডের সাপেক্ষে হোক, ধ্রুবকের ডেরিভেটিভ সর্বদাই শূন্য হয়। আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা পরের পাঠে আরও প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্তই।